তো দেখুন বন্ধুরা, হিয়ারিং এর সুপার চেকিং শুরু, হাতে মাত্র আর 7 দিন সময়, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কিন্তু এই হিয়ারিং কে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আপডেটগুলো কি সেগুলো কিন্তু আমরা সবিস্তারে আজকের ভিডিওতে জানবো। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো আশা করব আপনারা কিন্তু ভিডিওটিতে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধু, আর দেরি না করে জেনে নিই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই হিয়ারিং কে নিয়ে কি কি আপডেট এসছে। এখন ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনের সঙ্গে কিন্তু যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কিন্তু একটি মিটিং অ্যারেঞ্জ করেছে এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভার আছে সেই মাইক্রো অবজারভারদের কিন্তু এখন থেকে হিয়ারিং থেকে সরানো হবে। কিন্তু সকলেই জানেন যে মাইক্রো অবজারভার তাদের কিন্তু রাখা হয়েছিল হিয়ারিং এর সময়, এটাই তো বলা হয়েছিল। কিন্তু এখন কিন্তু এই যে মাইক্রো অবজারভার আছে যারা, তাদের কিন্তু এই হিয়ারিং থেকে আর রাখা হবে না। দেখুন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও জানানো হয়েছে এবার থেকে কিন্তু হিয়ারিং সম্পন্ন হয়ে গেলে আপনারা যে ডকুমেন্টস গুলো, যে নথিগুলো জমা দিয়েছেন সেগুলো কিন্তু এবার জমা দেওয়ার পরে সেগুলো কিন্তু সুপার চেকিং করা হবে এবং সুপার চেকিংটা কিন্তু করবে বিশেষ পর্যবেক্ষক কমিটি বা বিশেষ পর্যবেক্ষক দল। এই বিশেষ পর্যবেক্ষক দলকে কিন্তু নিযুক্ত করা হয়েছে এই সুপার চেকিং করার জন্য, এমনটাই কিন্তু আপডেট আসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তার সাথে সাথে কিন্তু বৈঠকে, এই যে বৈঠকটা হয়েছে তাতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এইআরও ডিআরও দের। সেটা হচ্ছে গিয়ে যে আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু যে সমস্ত নোটিশ এখনো জেনারেট করা বা বাড়িতে পৌঁছানো বাকি আছে তাদেরকে কিন্তু আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নোটিশগুলো কিন্তু তাদের কাছে দিয়ে দিতে হবে এবং বিএলওদের দিয়ে তাদেরকে কিন্তু সেই নোটিশগুলো সমস্ত কিছু দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে তার প্রমাণও কিন্তু আপলোডের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আর যাতে কোনো পেন্ডিং নোটিশ, মানে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত মানুষের নোটিশ এখনো আসা বাকি আছে, যাদের লিস্ট প্রকাশ হয়েছে, লিস্টটা কিন্তু 1 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তাদের লিস্টটা তাদের প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো বন্ধুরা, তার সাথে সাথে কিন্তু এই আপডেটটা উঠে আসছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই মাইক্রো অবজারভার যারা আছে তাদের কিন্তু এই হিয়ারিং প্রসেস থেকে তুলে নেওয়া হবে এবং তারা কিন্তু রোল অবজারভার আছে তাদের সঙ্গে কিন্তু গিয়ে কাজ করবেন। এই যে হিয়ারিং এর যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়েছে সেই ডকুমেন্টস গুলো যে রোল অবজারভার যারা থাকবেন, যারা কিন্তু পর্যবেক্ষক করবে, তাদের সঙ্গে গিয়ে কিন্তু এই মাইক্রো অবজারভার গিয়ে তাদের সঙ্গে হেল্প করবে এবং তাদের সঙ্গে কিন্তু কাজ করবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানানো হচ্ছে। এবং আগামী 7 দিনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত শুনানি বাকি আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু সম্পন্ন করতে হবে এবং যাদের কাছে কিন্তু এখনো নোটিশ যাওয়া বাকি আছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত লিস্ট প্রকাশ করা হয়েছে, যারা কিন্তু আনম্যাপড ভোটার আছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত ভোটার আছে তাদের কিন্তু সম্পূর্ণ কাজ, তাদের কিন্তু সম্পূর্ণ চিঠি কিন্তু, যেটা আমি আগেই বললাম, 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে কিন্তু তাদের কাছে পৌঁছে দিতে হবে এবং বিএলওদের মাধ্যমে কিন্তু তার প্রমাণও পাঠিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমনই আপডেট কিন্তু উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে এবার কিন্তু এই যে শুনানির যে সমস্ত নথি, এই যে হিয়ারিং যে হয়েছে, আপনারা যে হিয়ারিং করেছেন সেই যে নথিগুলো আপনারা দিয়েছেন সেগুলো কিন্তু এবার বিশেষ পর্যবেক্ষক টিম সুপার চেকিং করবে। সুপার চেকিং করে সেই সব সমস্ত দ্রুত যাতে কাজটা সম্পন্ন করা যায় তার জন্য কিন্তু এই বিশেষ পর্যবেক্ষক টিমকে নিয়োগ করা হয়েছে যারা কিন্তু সুপার চেকিং করবে এবং তাদের সঙ্গে কিন্তু হেল্প করবেন মাইক্রো অবজারভাররাও কিন্তু থাকবেন যাতে এই কাজটাকে দ্রুত সম্পন্ন করা যায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত আইন বিধি মেনে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেভাবেই যাতে এই কাজটাকে দ্রুত সম্পন্ন করা হয়, এমনটাই কিন্তু বলা হয়েছে। আপনারা কিন্তু সকলেই জানেন যে আগামী ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত কিন্তু হিয়ারিং লাস্ট ডেট দেওয়া হয়েছে এবং 14 ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত লিস্ট প্রকাশ করার কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই সম্পর্কিত, মানে ডেট পিছানো সম্পর্কিত কোনো রকম কোনো আপডেট কিন্তু আসেনি পর্যন্ত। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে যে আগামী 14 ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবে এবং এই যে সমস্ত হিয়ারিং গুলো সম্পন্ন হয়েছে তার মধ্যে থেকে যে 13টি নথির কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সেই 13টি নথি যারা যে সমস্ত ভোটাররা লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে বা ম্যাপ আন্ডারে হিয়ারিং করে দিয়েছেন তাদের নামটা কিন্তু ফাইনাল লিস্টে অবশ্যই থাকবেন এবং যারা কিন্তু জেনে বুঝে সেই ধরনের কোনো রকম ডকুমেন্টস প্রোভাইড করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু তাদের নামটা বাদ যাওয়ার আশঙ্কাই বেশি রয়েছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই যে আপডেটগুলো দেওয়া হয়েছে এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনার কাছে কি এখনো হিয়ারিং এর নোটিশ এসছে, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।